بسم الله الرحمن الرحيم طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع শাইখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রখ্যাত আলোচক, পিস টিভি বাংলা। প্রখ্যাত আলোচক, পিস টিভি বাংলা। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجوا يوم القيامة بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها. রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, কাঁটাযুক্ত গাছ, জাকুম, গরম পানি, অন্যান্য শাস্তি। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমরা আজ করছি উপস্থিতির তুলনায় জায়গা কম, এ কারণে আপনাদের একটু অসুবিধা হচ্ছে। এরপরে আমরা আপনাদেরকে অনুরোধ করে একটি কথা বলবো যে আপনারা যে যেখানে আছেন দয়া করে কষ্ট হলেও চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, আপনাদের যাবতীয় জরুরি প্রয়োজনীয় কাজ ত্যাগ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের সাথে দ্বিতীয় কথা হচ্ছে, একটু আপনাদের পরিচয়, আপনারা কারা। আপনাদের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন
শ্রোতা হচ্ছে ওরাই যারা বলে আমরা শুনেছি ও মেনেছি। আপনাদের শুনে মানতে হবে। শুনে যদি না মানেন তাহলে শোনাটাও আপনাদের জন্য বিপদ হয়ে যাবে। আপনারা যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব তাহলে না শোনাই ভালো, কিন্তু না শুনে বাঁচবেন এটাও নয়। আল্লাহ তাআলা এই বিধানকে, কোরআনকে পাহাড়ের উপরে চাপিয়েছিলেন, আসমান জমিনের উপরে দিয়েছিলেন। পাহাড় আসমান জমিন নাকচ করেছে, বলেছে আমরা এই বিধান মানতে পারবো না। ইনসান, মানুষ তা গ্রহণ করেছে। মানুষ বলেছে আমরা পারবো। তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে মেনে নিয়ে ভুল করেছি, কেননা মানার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। শুনুন, জেনে শুনে মানে না যারা, তারাই হচ্ছে জাহেল, জালেম। জানা বুঝার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। জেনে বুঝে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানা বুঝার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। আপনি যে বলবেন যে তাহলে শুনবো না, এই সুযোগ যে আপনার নেই। আমি এই মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এটা মানাবে না। এই আলোটার সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি আলো বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এটা মানাবে না। এই টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এটা মানাবে না। গরুর সামনে 1 ঘন্টা বক্তব্য দিয়ে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটাও মানাবে না। জাহেল কথাটা মানুষ ছাড়া অন্যের জন্য চলে না। কাজেই আপনাকে শুনতে হবে, মানতে হবে, এই কথাই ঠিক। জেনে শুনে মানে না যারা, তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, তারাই হচ্ছে জাহেল। জাহেলিয়ত দূর করতে হবে, জানতে হবে। আমরা জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া। মুসলিম মানে যে মেনে নেই, মুসলিম মানে মেনে নিলাম, অনুগত হলাম। আজকে শুনেন ইসলাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে জানা। যেই কাজটা আপনি করবেন আগে জানতে হবে। আপনি যেটাই করেন করার আগে আপনাকে জানতে হবে। কেন? ইসলাম যখন আসে তখন সব মানুষ ছিল না জানা, সেটাকে বলা হয় জাহেলিয়ত। জাহেলিয়তের যুগে মানুষ আল্লাহকে চিনত না, জানত না। নবীকে মানুষ চিনত না, জানত না। ইসলাম এসেছে, চিনবে, জানবে। আপনি কোরআন মাজিদের শেষে দোয়াটা লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কলবি। এই দোয়াটা আপনি পড়ুন। পড়তে আমরা নিষেধ করিনি, কিন্তু আগে জেনে নিন যে চলবে কিনা। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম বলতে হবে, এটা আপনারা বলেন, আমরা নিষেধ করিনি, কিন্তু আগে জেনে নিন যে চলবে কিনা।
ইসলামের আরেকটা অর্থ হচ্ছে জানা। যে কাজটা করবেন জেনে করতে হবে। না জানা মানুষের কাছে ইসলাম এসেছে, জেনে আমল করতে হবে। সম্মানিত দিনী ভাই, যেহেতু জেনে মানতে হবে, এই জন্য হক কথা শুনতে হবে। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে, সব আরবিতে লেখা আছে। কোনটা ঠিক কোনটা বেঠিক আগে জানতে হবে। আর আরবি এত কঠিন, একটা মেধাবী ছেলে অন্তত 12 থেকে 16 বছর পড়তে হবে মাদ্রাসায়, তারপরে আরবি পড়তে পারবে। এরপরে 8-10 বছর তদন্ত করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, তারপরে জানা যাবে। এই জন্য হক কথা বলা কঠিন। কেন? সত্য আর মিথ্যা একাকার হয়ে আছে, সব আরবিতে লেখা আছে। ধরুন এটা একটা ফাজাইলে আমলের বই, তাতে লেখা আছে এমন ভাবে জিকির করো যেন দেখে পাগল মনে হয়। আপনি এভাবে জিকির করুন, আমরা আপত্তি করিনি, কিন্তু এই কথাটা ঠিক কি ঠিক আগে প্রমাণ হতে হবে। এটা আরবিতে লেখা আছে। যে গ্রাম দিয়ে একজন মৌলানা হেঁটে যাবে, সেই গ্রামে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। এটা আরবিতে লেখা আছে। এটা চলবে কিনা আপনাকে আরবি জানতে হবে, এর সব তথ্য লেখা আছে। আল্লাহর নবী এক জঙ্গলে বা এক রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন একটা হরিণ বাঁধা আছে। তো হরিণ আল্লাহ রাসূলকে বলছে যে আমার বাচ্চারা দুধ পান করেনি, আমাকে শিকারী বেঁধে রেখেছে, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি জামিন হয়ে এখানে থাকেন, আমি বাচ্চাকে দুধ পান করিয়ে আসি। তো আল্লাহ রাসূল হরিণ ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে বলছে তাড়াতাড়ি দুধ পান করো, রাসূলকে জামিনদার হিসেবে রেখে এসেছি। বাচ্চার বলছে বলেন কি, রাসূলকে জিম্মেদার হিসেবে রেখে এসেছেন, আমরা দুধ পান করব, চলেন আমরাও যাই। ইতিমধ্যে মালিক এসে বলছে কি ব্যাপার, আমার হরিণ ছিল যে এখানে, আপনার হরিণ বাচ্চাকে দুধ পান করাতে গেছে, আমি জিম্মেদার হিসেবে আছি। তো শিকারী বলছে কি আশ্চর্য, পাগল মানুষ জিম্মেদার হিসেবে আছে, হরিণ পশু প্রাণী চলে গেছে, আসবে, হ্যাঁ আসবে। কিছুক্ষণ পরে দেখছে যে হরিণও এসেছে, হরিণের বাচ্চারাও এসেছে। এবার তো শিকারীর আরো সুবিধা হয়ে গেল, ছেলেটাও জানে, বলছে একটি হরিণ বাঁধা ছিল গাছেরই তলায় গো, গাছেরই তলায়। শুনেছেন তো আপনারা, আমরাও শুনেছি। এমন কণ্ঠ দিয়ে ছেলে বলল, একেবারে যতদূর পর্যন্ত কণ্ঠ গেল সব একেবারে স্তব্ধ হয়ে গেল, বাচ্চা বলতে পারে। তা আপনি ঘটনা বলেন, এই ঘটনা সত্য প্রমাণ থাকতে হবে, একেবারে মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রমাণ হওয়ার কোন পথ নেই দুনিয়াতে, ঠিক হওয়ার কোন পথই নাই দুনিয়াতে।
এই জন্য যে সত্য মিথ্যে সব কথাগুলি আরবিতে লেখা আছে। এই হাদিসটা একটা লম্বা হাদিস, তারগিব ও তারহিব বইয়ে লেখা আছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিলেন, একেবারে মিথ্যা কথা, সব বিরাট লম্বা আলোচনা আপনার তাফসির রুহুল মানিতে লেখা আছে, সব আরবিতে লেখা আছে। তাহলে আগে আরবি জানতে হবে, বুঝতে হবে ভালো মন্দ, এরপরে আপনি বলবেন এটা ঠিক বেঠিক। এই জন্য আরবি, এই জন্য হক বলা কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বুঝলাম হক বলা কঠিন, হক মানা কঠিন কেন? এই জন্য যে চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চূড়ান্ত ধর্ম একরকম, আর হক হচ্ছে, চলন্ত ধর্ম হচ্ছে আর এক রকম। দেখেন মমতাজ বেগমের জিকির চলছে ডুবি তবলা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গানও চলছে, ডুবি তবলা দিয়ে জিকির চলছে। অবাক দুনিয়া, আশ্চর্য। আল্লাহ তাআলা বলছেন যে আযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, জিকির করো। আল্লাহ রাসূলও বলছেন যে তোমরা আল্লাহকে বেশি ডাকো, জিকির করো। এখন ডুবি তবলা দিয়ে জিকির চলছে, কোনটা হবে? চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। কিভাবে হবে? বক্তা সাহেব বলছেন আপনারা আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন যে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, অনেক জিকির আছে। তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন জিকির করবেন কিভাবে? আল্লাহ তো জিকির করতে বলছেন, নবীও বলছেন জিকির করতে, করবেন কিভাবে? এই সবাই মিলে একেবারে দলবদ্ধ ভাবে সবাই মিলে করলে কেমন হয়? আল্লাহ রাসূল কিভাবে করতে বলছেন? আল্লাহ রাসূল বলছেন চুপে চুপে জিকির করতে হবে। এরকম একদল মানুষ জোরে জিকির করছিল, তখন আল্লাহ রাসূল বলছেন এই থামো, চুপে চুপে জিকির করো। তোমরা যাকে ডাকছো বধির নয়, তোমরা যাকে ডাকছো অন্ধ নয়। তোমরা যাকে ডাকো সর্বশ্রোতা, তোমরা যাকে ডাকো সর্বদ্রষ্টা, সবকিছু শোনে, সবকিছু দেখে, চুপে চুপে জিকির করো। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। ঢাকা শহরে ঈদের মাঠে 5-7 দিন আগে থেকে সাময়ানা দিয়ে সুন্দর করে ঈদের মাঠ সাজাচ্ছে। তো আপনার এই ঈদের মাঠের চেয়ে এইভাবে সুন্দর করে সাজানোর চেয়ে মসজিদের নববী কি উত্তম জায়গা নয়? আল্লাহর নবী মসজিদের নববীতে ঈদের নামাজ না পড়ে বাইরে ফাঁকা জায়গাতে মাঠে গেলেন কেন? তাহলে ঈদের নামাজ বাইরে ফাঁকা জায়গায় মাঠে পড়তে হবে। আপনি এই ঈদের মাঠকে সাজাচ্ছেন কেন? ঘটনা কি? কি ব্যাপার? ফাঁকা জায়গাতে ঈদের সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত, এর বিকল্প নেই। ঈদের মাঠ এইভাবে সাজানো যাবে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। কাল ঈদ, আজকে চন্দ্র উঠেছে, সবাই কেন মোবাইলে একজন আর একজনকে বলছেন ঈদ মুবারক? এটা কোথায় আছে? কে বললো যে ঈদ মুবারক? যে না, আপনাকে বলতে হবে আল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তোমার এবং আমার ঈদ কবুল করুন।
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, এটা হলো দোয়া। ঈদ মুবারক কথা থেকে আসলো, চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চলন্ত ধর্ম একরকম, চূড়ান্ত ধর্ম একরকম। সম্মানিত দিনী ভাই, আপনি ঈদের মাঠে গিয়ে কেন বলছেন আসেন আসেন, নামাজ শুরু হতে যাচ্ছে? আল্লাহর নবী বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা বিদা, ঈদের মাঠে আজান নাই, একামত নেই, ডাক নেই, ডাকা চলবে না, আজান চলবে না, একামত চলবে না, আপনি কেন ডাকলেন? চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আপনি আমার সাথে মোবাইলে কথা বলতে বলতে কেন আমাকে বলছেন যে আপনি ভালো থাকেন? এই ভাষা কোথা থেকে আসলো? আমি কি আল্লাহ যে আমি ভালো থাকবো? আপনি আমাকে বলতে পারছেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক? কি ব্যাপার, ভাষা উল্টে গেল কেন? আপনি কেন বলছেন যে আপনি ভালো থাকেন? আপনি বলেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আস্তাগফিরুল্লাহ, দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা আমালিক। আপনি এটা বলছেন কেন? চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। তাড়াতাড়ি ইফতার করুন, তাড়াতাড়ি, যে নির্ধারিত সময় দেওয়া আছে তার চেয়ে এক মিনিট আগে হয়ে যেতে পারে, 1 মিনিট পরে হবে না। পরে হলে রাসূলকে অপমান করা হবে। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। চলন্ত একরকম, চূড়ান্ত একরকম। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সম্মানিত উপস্থিতি, আপনি ঈদের মাঠে গিয়ে কেন জোরে বলছেন? সবাই আরো বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনি কেন বলতে বলছেন? সবাই নিজ গতিতে বলবে, কেউ কাউকে বলতে পাবে না। কেন? ফাওয়ালু সাইয়্যিদি ইয়াবদাউহি সালাহ, ঈদের মাঠে প্রথম কাজ হবে নামাজ, এরপরে অন্য কথা। সালাতের পরে এখন আপনার সাথে কথা হবে যে হ্যাঁ আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি আমাকে আগে বলতে বলছেন কেন? এই ছেলেটা আগে আগে বলছে কেন? কেন বলবে? জি, কেন বলবে? বলতে পাবে না। আল্লাহর নবী প্রথম যে কাজ করতেন সেটা হচ্ছে সালাত। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। সূচনায় একটু রেখে গেলাম, বলছিলাম আপনাদের পরিচয় হচ্ছে শুনে মানতে হবে। সম্মানিত দিনী ভাই, শুনে মানার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু শুনে মানতে হবে, এই জন্য প্রমাণ সহকারে, দলিল সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনাকে জানা মানুষের নিকটে জানতে হবে বক্তব্য। আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে 10 জনকে জিজ্ঞাসা করতে হবে ইনি কোরআন হাদিস বুঝেন কিনা। এরপরে প্রমাণ সহকারে কথা শুনতে হবে। দলিল ছাড়া বক্তব্য চলে না, দলিল ছাড়া দিন চলে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো। সম্মানিত দিনী ভাই, এখানে সংক্ষিপ্ত কথাতে আপনাদের সামনে একটি জরুরি কথা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর বাক্যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটি কথা জানা থাকলেও অন্যকে বলে দাও, এটা হলো 1 নম্বর বাক্য। 2 ওয়া হাদদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3
কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। শুনুন, আজকের বক্তব্যের সূচনায় এই তিনটি বাক্য বুঝতে হবে জরুরি ভাবে। এই তিনটি বাক্যের সাথে একটি আয়াত আছে অনুরূপী। প্রথম বাক্যে তিনি বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি? বাম হাতে পানি পান করছো কেন? ডান হাতে পানি পান করতে হবে। নবী বলেছেন, অবশ্যই অবশ্যই তোমরা ডান হাতে পানি পান করবে, বাম হাতে পানি পান করো না। কেন? শয়তান বাম হাতে পানি পান করে। বলেন তো, কে বাম হাতে খায়? শয়তান খায়। যখনই কোন জায়গায় দেখবেন যে এই লোকটা বাম হাতে চা পান করছে, তখনই আপনি তাকে ঠেকাবেন, শুনুন, ত্যাগ করুন এই কর্ম, এটা শয়তানের কাজ। বাম হাতে গিলাস ধরে ডান হাত ঠেকিয়ে পানি পান করবেন, এটাও চলবে না। ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, এটাই চূড়ান্ত। আপনি আঙ্গুল চেটে খান, সেটা ভিন্ন কথা। আপনি প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথক গিলাস করেন, সেটা ভিন্ন কথা। ডান হাতে গিলাস ধরতে হবে, এর কোন বিকল্প পথ নেই। আল্লাহ নবী বলেছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। এই ছেলে, কলিং বেলটা টিপার সময়তে চুপ থাকলে কেন? বলো বলো, আসসালামু আলাইকুম। তোমার জোরে বলার প্রয়োজন নেই, তুমি ওই বেলটা টিপার সময়তে শুধু বলো আসসালামু আলাইকুম। তুমি যদি এই মুখ দিয়ে আসসালামু আলাইকুম শব্দটা উচ্চারণ করো, এই ইসলামের নিজের পূর্ব হয়ে কোন জায়গাতে শয়তান থাকতে পারবে না, কোন জায়গায় থাকবে না। বুখারী মুসলিমের হাদিস। কিয়ামত পর্যন্ত বিকল্প হবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। এই কাজগুলি হয় না, এরপরেও ঘটে যেতে পারে, এটা হয়ে যেতে পারে। কিন্তু সালাম দিলে এই বাড়িতে শয়তান থাকবে না, এটাই চূড়ান্ত। এতে সন্দেহ আছে বলে যদি কেউ চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। নবী বলেছেন শয়তান থাকবে না, অবশ্যই থাকবে না। কেউ যখন দরজা দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, তখন ইবলিস তার সঙ্গী সাথীকে বলে, এই শোনো, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। লোকটা যখন ভিতরে ঢুকে খেতে বসে আর বলে বিসমিল্লাহ, তখন ইবলিস বলে, এই শোনো, লা মাবিতা লাকুম ওয়াল আশা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই। ইবলিস বলে সবকে। আপনি একটি কথা জানা থাকলে অন্যকে বলে দেন। একজন সালাম দিয়ে মুখে দিচ্ছে, তারপর বুকে দিচ্ছে, এই করো কি তুমি? আল্লাহ নবী বলেছেন, হাতে হাত মিলাও, হাত দুটি পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ হাদিস। তুমি আবার হাতটা সরিয়ে বুকে দিচ্ছ কেন? আবার মুখে চুমা দিচ্ছ কেন? একই। সম্মানিত দিনী ভাই, একটি কথা জানা থাকলে অন্যকে বলা যায়, এটাই হচ্ছে জানা। জানার না জানা বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে জানা। এই ছেলে, এই ছেলে, টাকনুর নিচে প্যান্ট পরে আছো কেন? একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। একটা মানুষ মিথ্যা কথা বললে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? মিথ্যা কথা মহাপাপ। একটা মানুষ জেনা করলে জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? জেনা মহাপাপ। একটা মানুষ ঘুষ দিলেই, ঘুষ খেলেই জাহান্নামে চলে যাবে, এই কথা নবী বলেননি, যেতে পারে। কেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া মহাপাপ, 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 জাহান্নামে যেতে পারে। কিন্তু নবী বলছেন, কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরে, সরাসরি জাহান্নামে। আপনি বলবেন, এই ছেলে, তুমি টাকনুর নিচে প্যান্ট পরে আছো কেন? আপনার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও,
এই কথা আল্লাহর নবী বলছেন। এরপরে তিনি বলছেন বানি ইসরায়েলের কাহিনী বলো। বানি ইসরায়েলের কাহিনী কিভাবে বললেন দেখি, আপনার বানি ইসরায়েলের কাহিনী জানা আছে কিনা। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে, জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তো জমি ক্রেতা জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে, শুনুন, আপনি এই স্বর্ণের পাতিল নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল কিনে নিনি। তখন বিক্রেতা বলছে, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি পাতিল নিব না। এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। একটা টাকা চুরি করে নিচ্ছেন, লোক থামছে না, আপনার মালিক নাই, সেই জন্য তার অবচরে 10টা টাকা পকেটে করে নিয়ে চলে আসলেন। রিক্সাতে শেষ হয়ে গেল, দেখেন স্বর্ণের পাতিল নিবে না। ইমান একই বলে, ইমান কাকে বলে? স্বর্ণের পাতিল নিবে না, ইমান একে বলে। যার যত ইমান বেশি তার তত পাপ কম, যার যত ইমান কম তার তত পাপ বেশি। আপনি এত পাপ করছেন কেন? আপনার ইমান কম। যার যত ইমান বেশি তার তত পাপ কম, যার যত পাপ বেশি তার তত ইমান কম। এটা হচ্ছে বানি ইসরায়েলের কাহিনী। বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বুখারী মুসলিমের হাদিস, একটা লোক খুব পাপ করেছিল, তারপরে ছেলেদেরকে বলছে, শোনো আমার ছেলেরা, শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? আমাকে যদি আল্লাহ ধরতে পারে তাহলে এত শাস্তি দিবেন, আমাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না। তার লোকটা নিজেকে খুব বড় পাপী মনে করছেন। এবার লোকটা যখন মারা গেল তখন ছেলেরা তাকে জানিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ তাআলা সাগরকে বললেন, ছাইগুলি জমা করে দাও। সাগর ছাই জমা করে দিল। মাটিকে বললেন, মাটি তুমি ছাইগুলি জমা করে দাও। ছাই জমা করে দিল। এবার আল্লাহ তাআলা ছাইকে জমা করে মানুষ বানালেন। মানুষ বানিয়ে বললেন, এবার পাল্টা হাগা, তুমি এটা কেন করলে? তখন লোকটা বলছে, মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি। অন্তা আলাম, তুমি ভালো জানো। আমি যে তোমার ভয়ে আমার ছেলেরাকে বলেছি এই খবর তুমি ভালো জানো, আমি শুধু একাই এমনিতেই বলিনি। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার ভয়ে করেছে তোমাকে আমি মাফ করে দিলাম। এটা হলো বানি ইসরায়েলের কাহিনী। বানি ইসরায়েলের কাহিনী বলেন, আপনি সঠিক বলেন, সঠিক বলতে হবে। বানি ইসরায়েলের কাহিনী আপনি বলেন, সঠিক বলতে হবে। বানি ইসরায়েলের মিথ্যা কাহিনী আছে, মিথ্যা কাহিনী দেখবেন দু একটা, আপনাকে দু একটা মিথ্যা কাহিনী দেখায়। একটা লোকের বাড়ির পাশে একটা গাছ ছিল, সেই গাছে পাখির বাসা ছিল। পাখির বাসায় বাচ্চা দিলে এই বাড়ির লোক উপরে উঠে বাচ্চা ধরে জমে করে খেয়ে নিত। পাখি একবার অভিযোগ করলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, যখন এই লোকটা তার বাচ্চা ধরার জন্য উঠবে, তোমরা দুইজন জিন গিয়ে তার দুই পা ধরে একেবারে দুই টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দিবা। আচ্ছা ঠিক আছে। এবার লোকটা বাচ্চা নিয়ে এই জন্য গাছে উঠতে যাচ্ছে। ইতিমধ্যে একটা ফকির এসেছে, হাতে এক টুকরা রুটি ছিল, এই রুটিটা ফকিরকে দিয়ে এবার গাছে উঠে বাচ্চা নিয়ে চলে আসছে। তখন দুইজন জিন চলে এসেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা শোনো, যে ব্যক্তি আমার নামে দান করে সে ব্যক্তি অপমান হবে না? হতে পারে না। তোমরা দুইজন ফেরেশতা দুইজন জিনের দুই পা ধরে একেবারে দুই দিকে ফেলে দাও। এটা হলো দানের ফজিলত।
এটা হলো বনী ইসরায়েলের কাহিনী, একেবারে মিথ্যা কথা। এটা হলো বনী ইসরায়েলের কাহিনী, মিথ্যার কোন শেষ নেই। শুনুন, ঈসা আলাইহিস সালামের যুগে একজন ধুবি রজকিলি কাপড় সাফ করতে মানুষের কাপড় চুরি করে নিত। জনগণ অভিযোগ করে ঈসা আলাইহিস সালামের কাছে, এই রজকিলি আমাদের কাপড় চুরি করে নেয়। ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, আজকেও মারা যাবে। এবারও কাপড় সাফ করার জন্য পুকুরে চলে যাচ্ছে। তার কাছে 3টা রুটি ছিল। একজন ভিক্ষুক আসলো, একটা রুটি দিল। আর একজন ভিক্ষুক আসলো, আর একটা রুটি দিল। আর একজন ভিক্ষুক আসলো, আর একটা রুটি দিল। এবার ভিক্ষুককে 3টে রুটি দিয়ে কাপড় পরিষ্কার করে বিকেলে কাপড়ের ডালিটা নিয়ে চলে আসছে, বাড়ি চলে যাচ্ছে। জনগণ ঈসা আলাইহিস সালামকে বলল, কি ব্যাপার, আপনি যে বলেছিলেন মারা যাবে, তো তো চলে যাচ্ছে সুন্দরভাবে বাড়ি। এই শোনো রজকিনী, শোনো, ডালিটা নামাও তো দেখি। ডালিটা নামাতে একবারে সাপ, এভাবে বোখরা গমা সাপ খানা দিয়ে উঠেছে। কি খবর সাপ, ব্যাপার কি? সাপে বলছে, শুনুন ঈসা আলাইহিস সালাম, আপনার বলার সময় আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছিলেন এই মহিলাকে দংশন করার জন্য, কিন্তু মহিলা রাস্তায় 3টা রুটি দান করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যে মানুষ আমার নামে দান করে তার ক্ষতি হবে। এই কথা বলে আল্লাহ তাআলা আমার মুখ সিলাই করে দিয়েছেন, এই জন্য তো আমি দংশন করতে পারলাম না। দানের ফজিলত, এটা হচ্ছে বনী ইসরায়েলের কাহিনী। বনী ইসরায়েলের কাহিনী আল্লাহর নবী বলতে বলছেন, কোনটা বলবেন? বনী ইসরায়েলের কাহিনী আপনি বলবেন কোনটা? একজন লোক একটা লোকের কাছে টাকা করতে চেয়েছিল, বুখারী শরীফের হাদিস। তারপরে যে কর্জ দিবে সে বলেছিল সাক্ষী নিতে হবে। বলে সাক্ষী লাগবে না, আপনি কর্জ দেন, নির্ধারিত সময়ে পৌঁছে দিব অমুক দিন। এবার লোকটা টাকা নিয়ে চলে গেছে ব্যবসায়। ব্যবসা করার পরে নির্ধারিত দিনে নদীর পাশে এসেছে, কোন নৌকা নেই। চিন্তা ভাবনা করলো কি করা যায়। আমি তো মানুষের সাথে ওয়াদা করেছি নির্ধারিত সময়ে টাকা দিব, নৌকা নেই, যেতে পারছি না। বিসমিল্লাহ বলে একটা কাঠ, একটা তক্তা, একটা বাঁশকে এ করে ছিদ্র করে টাকাটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা ওই কাঠটা পানিতে ফেলে দিল। এবার লোকটার সাথে ওয়াদা আছে, এই সময় ঘাটে এসে পৌঁছবে নৌকা। টাকা দিনওয়ালা এসে দেখছে ঘাটে নৌকা নেই, মানুষ নেই। তিনি চিন্তা করছেন ব্যাপারটা কি, লোকটা ওয়াদা করলো, পূরণ করলো না। আচ্ছা যাক, ফিরে যখন যাচ্ছে ওই কাঠটা একটু নিয়ে যায়। ওই কাঠটা নিয়ে গিয়ে বাড়িতে তাকে ফেড়ে টুকরা করে দেখছে, তার ভিতরে একটা পত্র। সেই পত্রে লেখা আছে, টাকাটা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, দুঃখিত যানবাহন না পাওয়ার কারণে যেতে পারলাম না। এটা ঈমান, এটা সত্য ঘটনা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, বনী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। শুনুন, আল্লাহর নবী বলছেন, আমার কথা জনগণকে বলে দাও, বনী ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। 2টা কথা হয়ে গেল, 3 নম্বর কথা কেন? তিনি বলছেন, কোন ব্যক্তি যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। চুরি করে একটা মানুষ জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি। মিথ্যে কথা বললে একটা মানুষ জাহান্নামে যাবে, এই কথা নবী বলেননি। যেতে পারে, মিথ্যে কথা মহাপাপ। রোজা না করে একটা মানুষ জাহান্নামে যাবে, কথা নবী বলেননি। যেতে পারে, রোজা না করা মহাপাপ, গীবত করা মহাপাপ। গীবত করে একটা লোক জাহান্নামে যাবে, কথা নবী বলেননি, তো যেতে পারে। শুনুন, নবী বলছেন, কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে বের করতে হবে খুঁজে, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা। প্রমাণ থাকলে বলুন, যদি প্রমাণ না থাকে আপনি বলুন, তাহলে এই কথাটাই নবীর উপরে মিথ্যা চাপিয়ে দিলেন।
আমার বক্তব্য আপনাকে আমি মানতে বলিনি। সম্মানিত দিনী ভাই, বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন আব্দুল রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম দিলাম। আমি আপনাকে মানার জন্য বলিনি, আপনাকে আমি শোনার জন্য অনুরোধ করছি। যদি আপনি যেটা বলছেন সেটা রাসূলের হয় ভালো কথা, যদি না হয় তাহলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের দলে একটা ভিক্ষুক গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খেতে গেলেন, ক্লাস 2-3 বই লেখা আছে। এবার ফকির বিসমিল্লাহ ছাড়াই খেতে বসলো। ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে এক ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিলেন আর প্লেটটা নিয়ে নিলেন। লেখকের ফাঁসি হবে। লেখকের জন্য আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ এই লোকটাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত অভদ্র যে একটা ফকির বিসমিল্লাহ বলে বলে ভুলে গেছে, সেই জন্য তাকে ধাক্কা দিয়ে বের করে তিনি ভাত কেড়ে নিলেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এত অভদ্র মানুষ মনে করেন? শুনুন, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, একটা বাচ্চা কাঁদছে। ও বাচ্চা তুমি কেন কাঁদো? না আমার বাপ নেই। আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে আয়েশার কোলে দিলেন। আয়েশা নতুন পোশাক পরালেন, বাচ্চা খুশি হয়ে গেল। আয়েশার বাড়িতে ফকির ভিক্ষা পায় না, আর ওই বাচ্চাকে নতুন কাপড় দিয়ে দিলাম। আশ্চর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এমন কতদিন সকালে এসে নবী বলেছেন আয়েশা কোন খানা পানি নাস্তা পানি আছে কি? আয়েশা বলছেন জি না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, আমি রোজা থেকে গেলাম, আমি সিয়াম থাকলাম। আপনি 5 বার 7 বার আইটেমের নাস্তা করছেন, বুঝতে পারছেন না দিন ধর্ম কাকে বলে। আল্লাহ রাসূলের বাড়িতে কত দারিদ্রতা ছিল। সাহাবীরা এসে বলছেন খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল বিশাল পাথর একটা দেখা দিয়েছে, পাথর আমার মারাতে পারছি না। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি। এইভাবে বসেছিলেন, উঠলেন, উঠার সাথে সাথে সাহাবী দেখলেন যে পেটে পাথর বাঁধা আছে দুটো। বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন শোনো, কোনো খাওয়ার কিছু আছে? অল্প 1 সা গম আছে, তরকারি কিছু আছে, একটা ছাগলের বাচ্চা আছে, ঠিক আছে তুমি এটা রেডি করো। আমি আল্লাহর নবীকে গিয়ে চুপে চুপে বলি আল্লাহ রাসূল আমার বাড়িতে একটু খাওয়ার জন্য চলেন। আমি চুপে চুপে বলেছি, আমার কথাটা শুনে আল্লাহ রাসূল বলছেন এই খন্দকবাসী শোনো, চলে যাই জাবের বাড়িতে দাও। 1000 মানুষ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছেন এবার হলো তোমার কি হয়েছে? ঘটনা এই। আপনি অত চিন্তা করছেন কেন? আরে আপনি দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীকে, আর আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন তাদেরকে, ওটা আমাদের মাথা ব্যথা। তিনি বুঝবেন কি করবেন তাদের ব্যাপারে। আমরা তাকে দাওয়াত দিয়েছি, অল্প খানা রেডি করি। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একজন ভিক্ষুক এসে আমার কাছে খেতে চাইলো, 2টা মেয়ে আছে সাথে, বুখারী মুসলিমের হাদিস। এসে বলছে যে আমাকে একটু কিছু খাবার দাও। তখন আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, মাত্র একটাই খেজুর ছিল, আর কিছু ছিল না। খেজুরটা আমি মহিলার হাতে দিলাম, মহিলা খেজুরটা 2 টুকরা করে 2টা মেয়েকে দিল। এরপরে মেয়েটা উঠে চলে গেল বাচ্চা নিয়ে। আল্লাহ রাসূল বাড়িতে আসতে আয়েশা বললেন আল্লাহ নবী একজন মহিলা 2টা বাচ্চা নিয়ে এসে খেতে চাইলো। আমার বাড়ি আমি খুঁজে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটা খেজুর ছাড়া আর কিছু নেই। এই খেজুরটাই মহিলার হাতে দিয়েছি। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 মেয়েকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো আয়েশা, কেউ যদি 2 জন মেয়েকে লালন পালন করে সে জান্নাতে যাবে। কেউ যদি 2 জন মেয়েকে লালন পালন করে জান্নাতে যাবে। একটাই মেয়ে তবু দুনিয়ার বড়। ওরকম সংসার করছেন কেন? একটা ছেলে দুনিয়ার শয়তান, দেখতে পাচ্ছেন না আপনি? সব টিভি সিনেমা এই সেই নিয়ে ব্যস্ত। একটা ছেলে নিলে ভালো হয় না, ছেলে নিয়ে জান্নাত পাওয়া যাবে এই কথা নবী বলেননি। ছেলে একটা হলে 2টা হলে 50টা হলে জান্নাত পাওয়া যাবে এই কথা নবী বলেননি। তবে এতটুকু নবী বলেছেন ভালো ছেলে যদি কবরের পাশে গিয়ে বলে, বাড়িতে গিয়ে বলে, বাপের জন্য বলে
হে প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, তার ভালো অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, রব্বি ফিরলি করে বলে দেয়, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইগফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাদিন ওয়াবসালাহু ফি কবরিহি ওয়া নাব্বিরহু ফিহি। হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এরকম কিছু যদি ছেলে বলে তাহলে ছেলে ভালো, এছাড়া ছেলে দিয়ে কোন উপকার হবে এ কথা নবী বলেননি। বলেন তো কি দিয়ে উপকার হবে? মেয়ে দিয়ে। দুইটা মেয়ের লালন পালন হলে নগদ জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই শুনুন, এই দেশের মাটিতে সত্য মিথ্যা আছে, ধর্মের নামে অসংখ্য মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। একদিন দেখলেন নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী রাস্তায় দেখলেন কাঁটা নেই, তিনি ভাবলেন বুড়ি কিছু হয়েছে, তাই তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি অসুস্থ, তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একেবারে মিথ্যা কথা, কোন প্রমাণ নেই। লেখককে ক্ষমা চাইতে হবে, ছাত্রকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। শুনুন, আমার একটি কথা জানা থাকলে বলে দাও, বনী ইসরাইলের কাহিনী বলো। কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা আরোপ করে, সে যদি কাজটা আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আপনাকে আমি বলিনি যে এই কাজটা রাসূলের নয়, আমি আপনাকে বলছি সালাম ফিরার সাথে সাথে মাথায় হাত দিতে হবে, তার দলিল আছে কিনা। আপনাকে আমি এই মুহূর্তেই আমারটা উল্টে দিতে বলিনি, আপনি আমারটা মানেন না, শুধু খালি শুনে রাখেন। আপনি অজু করে যখন যায় নামাজে দাঁড়াচ্ছেন, তখন জোহরের 4 রাকাতের নিয়ত করছি, এই দোয়া আপনি পড়েন, আমি পড়তে নিষেধ করিনি। আমি বলছি যদি এই দোয়া নবীর না হয় তাহলে আপনার কি হবে? কথা আমার বুঝতে পারেননি? দোয়া যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে সেটা আপনাকে বলছি। আপনি একটা ছেলেকে নিয়ে এসে আপনার দোকানে কোরআন মাজিদ পড়িয়ে 50 টাকা তার পকেটে দিয়ে আপনি তাকে মিষ্টি জিলাপি খাওয়ান, এটা আমি নিষেধ করিনি। আমি বলছি যদি এই কাজটা নবীর না হয় তাহলে আপনার কি হবে? কথা আমার বুঝতে পারেননি? অতএব বিচারের কাঠ গড়াতে কাউকে ছেড়ে দেওয়া হবে না। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে পৃথিবীর মানুষ ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। এমন হলো কেন? 3টা বাক্য। 1 আল্লাহকে মান্য করো, 2 রাসূলের আনুগত্য করো, 3 তোমাদের আমল বাতিল করো না। এবার বুঝেন, উপরের 2টা না টিকলে আমল বাতিল হবে। 1 আল্লাহকে মান্য করো, মানে মান্য যদি না টিকে আমল বাতিল হবে। মান্য যদি না টিকে আমল বাতিল হবে। মান্য করা কেটে যায় কিভাবে? হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। আঙ্গুলে অষ্টধাতুর আংটি ব্যবহার করে অসুখ ভালো হবে মনে করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। সূরা ইয়াসিন দিয়ে ইয়াসিন ঢুকিয়ে মাদুলি মা হাতে কোমরে ব্যবহার করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। তুলসী গাছে লাথি মারা যায় না, তুলে ফেলা যায় না, এমন মন্তব্য করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। ঢাকার গোলাপ শাহের মাজারে ফুল চাপালে আল্লাহকে মান্য করা কেটে যাবে। গোলাপ শাহের মাজারে মাথা নত করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। শাহজালাল সিলেটির কবরে গেলে আল্লাহকে মান্য করা কেটে যাবে।
সিলেটি তো দূরের কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে আপনার 1 পয়সা উপকার করতে পারবেন না, অসম্ভব হতে পারে না। কবর যদি পূজা চলে, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পূজা হয় না কেন? সেখানে মানুষ সিজদা করে না কেন? সেখানে মানুষ টাকা দেয় না কেন? সবচেয়ে পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় মহামানব হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কবর পূজা হয় না কেন? কবরে মাথা নত করলে, কবরের কাছে কিছু চাইলে আল্লাহকে মান্য করা কেটে যায়। সারা দেশবাসীর উচিত, বরকত জীবন দিয়েছেন, বরকতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। হেডমাস্টার বলে দিবেন, ছেলেরা বাবুরা শোনো, ভাষা টিকাতে গিয়ে বরকত জীবন দিয়েছে, তোমরা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। সারা দেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা স্যান্ডেল খুলে দিয়ে বরকতের সালামের কবরে ফুল চাপায়, 1 পয়সা উপকার করা যাবে? করা যাবে না। এই কাজ করলে আল্লাহকে মান্য করা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে মান্য করা কেটে যায়। 2, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কেটে গেলে 3 আমল বাতিল হবে। রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, হজ করেন, ভালো কথা। আপনার মেয়ের জন্য একটা উমরা, ছেলের জন্য একটা উমরা, বাপের জন্য একটা উমরা, মায়ের জন্য একটা উমরা, এত উমরা করলেন কেন বুঝলাম না। আল্লাহর নবী তওয়াফ করছেন, কাবা ঘরের চতুর্দিকে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও বুঝেছি তুমি কাঁদছো কেন, বুঝেছি তোমার ঋতু হয়েছে তাই না? জি, আমাকে ভালো লাগে না, আমার তওয়াফ করা বন্ধ হয়ে গেল, ঋতুর কারণে আমি এই কাজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থামো, তুমি থাকো, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল হজ করলেন, সব কাজ শেষ হয়ে গেল। হজ শেষে বলছেন, আব্দুর রহমান জি, এই তোমার বোন আয়েশাকে নিয়ে যাও তানিমে। তানিম একটা জায়গার নাম। তানিমে নিয়ে গিয়ে ইহরাম বাঁধিয়ে নিয়ে এসে তওয়াফ করাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঋতু হয়ে গেছিল, হায়েজ হয়েছিল, এই জন্য তিনি ওই সময়তে তওয়াফ করতে পারেননি। আল্লাহ রাসূল পরে তানিমে পাঠিয়ে ইহরাম বাঁধিয়ে তওয়াফ করালেন। আপনার কখন ঋতু হলো গো? আপনার কখন ঋতু হলো যে আপনি তানিমে গিয়ে ইহরাম বেঁধে উমরা করছেন? আবার হজ করতে হবে, হজ বাতিল হয়েছে। একটা হজের সাথে একটাই উমরা চলবে না। শুনুন, এই দেশের মাটিতে অসংখ্য আমল আছে যাতে রাসূলের আনুগত্য হয় না। কথা শেষ করলাম। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের আমলের উপরে আঘাত আনতে রাজি নই। আমি শুধু অনুরোধ করছি, আপনার আমল বাতিল হয় না যেন। এতে কি আপনি কষ্ট পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, আপনার আমল বাতিল হয় না যেন। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর নবী বলছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, বনী ইসরাইলের কাহিনী বলো, আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে তার থাকার জায়গা জাহান্নাম। আপনি মসজিদে ঢুকুন, এই মসজিদে যখনই হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়ার শেষে বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, চলবে না। এ কথা বলতে রাজি নই আজকে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যদি নবী দোয়া শেষ না করেন তাহলে আপনার কি হবে? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে আপনি দোয়া শেষ করছেন, করেন, আমি আপনাকে করতে নিষেধ করিনি। আমি আপনাকে বলছি, নবী যদি এইভাবে দোয়া শেষ না করে থাকেন তাহলে আপনার কি হবে, এটুকু আমার বলার কথা। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উট পেতে বসে আছে। জাহান্নাম আপনার একটা খোলাখুলি বড় শত্রু। জাহান্নাম হচ্ছে মানুষের
স্পষ্ট শত্রু। জাহান্নাম মানুষকে ধরার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন লিত্তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। সীমালঙ্ঘনকারীদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আপনি বাজারে গিয়ে মরিচ কিনছেন, মরিচ দাড়ি পাল্লা হয়ে গেছে, হাতে একটা মরিচ আছে, এই মরিচটা যদি আপনার পাল্লায় রাখেন বা আপনার এই ব্যাগে রাখেন তাহলে আপনি সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীর থাকার জায়গা জাহান্নাম। সীমালঙ্ঘনকারী কাকে বলে? এই জমি আপনি জোর করে দখল করেছেন, আপনি সীমালঙ্ঘনকারী। শুনুন, এই লোকটার রিক্সায় উঠেছেন আপনি বাসা বয়ে, এখানে আপনি নেমেছেন, কত ভাড়া বলেছে 50 টাকা। এক থাপ্পড় লাগিয়ে দিলেন, ক্ষমতা আছে বলে 20 টাকা 10 টাকা ভাড়া, 50 টাকা চাও। আপনি সীমা লঙ্ঘন করলেন, ভাড়া চুক্তি হয়নি, সে চাইতেই পারে, বলতেই পারে, আপনি তাকে থাপ্পড় মারলেন কেন? এর নাম হচ্ছে সীমা লঙ্ঘন করা। শুনুন, এই দেশের মাটিতে অসংখ্য কাজ রয়েছে সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীর থাকার জায়গা। মহান আল্লাহ জাহান্নামের পরিচয় দিয়ে বলেন বিচারের কাঠ গড়াই যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হবে। আমাদরাকা মাহে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আমরা আপনাদের সামনে পেশ করছি জাহান্নামের পরিচয়। যদিচ এই বাক্যের আগে যেটা বোঝা গেল সেটা হচ্ছে মানুষের পাপ ওজন হবে, মানুষের নেকি ওজন হবে। বিচারের কাঠগড়াতে মানুষের নেকির জন্য পাল্লা তৈরি করা হবে, 2 পাল্লা হবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। শুনুন, আপনি মনে করছেন যে এত মানুষের পাপ এবং নেকি কিভাবে ওজন হবে? এই কথা আমার এত দীর্ঘ সময় কি করে হয়? আল্লাহর নবী বলছেন মুমিনকে মনে হবে কিয়ামতের মাঠ এক ওয়াক্ত নামাজ পড়ার সমান। জোহরের নামাজ পড়তে যত সময় লাগে কিয়ামতের মাঠের সময় তত। আল্লাহর নবী বলছেন কিয়ামতের একদিন সমান হলো 50,000 বছর। চেয়ারম্যান সাহেব, আপনাকে বলি, আপনি যদি একটা টিন আত্মসাৎ করে থাকেন, মন্ত্রী সাহেব আপনাকে বলি, আপনি যদি 1 কেজি 1 মণ গম আত্মসাৎ করে থাকেন, এই গম কালকে বিচারের কাঠগড়ায় আপনার কাঁধে তুলে দেওয়া হবে, আপনি বিচারের মাঠে হাঁটতে থাকবেন। আপনাকে যদি 3 দিন হাঁটতে বলা হয় তাহলে আপনার সময় হবে 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর, তাহলে 3 দিন সমান কত হলো? 1.5 লক্ষ বছর। চেয়ারম্যান সাহেব, একটা টিন মাথায় করে আপনাকে ঘুরতে হবে 1.5 লক্ষ বছর। মুরব্বী, আপনাকে বলি, এই জমি আপনি দ্রুত ছেড়ে দেন, এই জমি আপনি জোর করে দখল করেছেন। এরকম 7টা জমিন আপনার কাঁধে তুলে দেওয়া হবে আর আপনাকে বলা হবে এখন তুমি ঘুরো। এই 7টা জমিন কাঁধে নিয়ে ঘুরবেন। যদি আপনাকে 3 দিন ঘুরতে বলা হয় তাহলে এই জমিন নিয়ে বিচার মাঠে আপনাকে 1.5 লক্ষ বছর ঘুরতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত জটিল? কিয়ামতের মাঠে এক সময় মানুষের পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। তাহলে এটা একটা পরিস্থিতি, পা উপরের দিকে আর মাথা নিচের দিকে এইভাবে হাঁটবে। সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল,
একটা মানুষ মুখের মাধ্যমে চলবে কি করে, পা উপরের দিকে থাকবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, যে আল্লাহ আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছে, বিচারের কাঠগড়াতে সে আল্লাহ মানুষকে মুখের মাধ্যমে চালাবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আল্লাহর সামনে আপনি মুখামুখি হবেন, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। ডান দিকে দেখতে পাবেন কর্ম, বাম দিকে দেখতে পাবেন কর্ম, সামনের দিকে দেখবেন জাহান্নাম। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনি ছুটে চলে যাবেন একদিকে, কোথায় বাঁচা যায়, এটা একটা পরিস্থিতি। জাহান্নামের মাঠে, কিয়ামতের মাঠে আপনার চতুর্দিকে থাকবে আগুন। যেখানে সকাল করবেন হবে আগুন, যেখানে বিকাল করবেন চতুর্দিকে হবে আগুন, যেখানে সন্ধ্যা করবেন চতুর্দিকে হবে আগুন। বিচারের মাঠে এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনার শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত, শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত, শরীরের ঘাম হবে কোমর পর্যন্ত। বিচারের মাঠে এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে আপনাকে সরু চিকন চুলের মতো রাস্তা দিয়ে পার হতে বলা হবে। যার যত নেকি বেশি সে তত দ্রুত পার হবে, যার পাপ আছে সেই রাস্তার দুই দিকে লোহার বাঁকা করা কালা লিপ সেট করা আছে। যখনই হেঁটে যাবে ও পাপী হলে ওই আঁকড়ায় বেঁধে নিচে জাহান্নামে পড়ে যাবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে অনেক পরিস্থিতি। সম্মানিত দিনী ভাই, বিচারের মাঠে আপনার পাপ এবং নেকিকে ওজন করা হবে। আপনি ওই সময়তে আপনার পাপের পাল্লার দিকে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়েশা একদা কাঁদছিলেন, আয়েশা তুমি কাঁদো কেন? তখন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুনুন, বিচারের মাঠে আপনি কি আমাদেরকে স্মরণ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেছিলেন, দেখো আয়েশা, তিনটি সময় রয়েছে, কেউ কাউকে স্মরণ করতে পারবে না। তার একটি সময় হচ্ছে মানুষের যখন পাপ নেকি ওজন হবে, তখন মানুষ ফেল ফেল করে চেয়ে থাকবে আমার পাপের পাল্লা ভারী হবে কি আমার নেকির পাল্লা ভারী হবে। ওই সময়তে তুমি যে আমার স্ত্রী, এটা আমার স্মরণ থাকবে না। আমি এক খেয়ালে এই পাল্লার দিকে চেয়ে থাকবো। বলছিলাম সম্মানিত দিনী ভাই, যার পাপের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া নামক জাহান্নাম। সেটা হচ্ছে একটা আগুনের খণ্ড। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রা কামাল হোতামা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, আল্লাহ তাআলা বলছেন যে সেটা হচ্ছে একেবারে জ্বলন্ত উত্তপ্ত আগুন, যে আগুন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলছেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ্রাকা মা সাকার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বে না, যে জাহান্নাম মানুষকে মারবে না। সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বে না, যে জাহান্নাম মানুষকে মারবে না। এটাই হচ্ছে জাহান্নাম, যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে জাক্কুম এমন একটি খাদ্য, যখন মানুষ খাবে গলায় বেঁধে যাবে, টেনে বের করতে পারবে না, জোর করে চেষ্টা করে ভিতরে দিতেও পারবে না, গিলতেও পারবে না। এটাই হচ্ছে মরবেও না, বাঁচবেও না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াতিহিল মউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, মানুষকে জাহান্নামের চতুর্দিক থেকে মরণ ঘিরে ধরবে। তাহলে কেমন পরিস্থিতি হতে পারে?
যেখানে মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবে না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। সম্মানিত দিনী ভাই, আপনাকে দেখাচ্ছিলাম কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয়। এবার আপনাকে রাসূলের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় দেখাই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাফরাতাল আযীমা লা তুলকা মিন সাফিরি জাহান্নাম। যদি একটা বিশাল পাথর খণ্ড, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 24 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 মাস নিচে যেতে থাকে, কত যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 বছর নিচে যায়, কত যেতে পারে? 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 70 বছর নিচে যায়, তাহলে কত যেতে পারে? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত গভীর? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা যাবে জাহান্নামের সর্বনিম্নে। হিন্দু জাহান্নামের সর্বনিম্নে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামের সর্বনিম্নে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। যারা এশার নামাজ মসজিদে পড়ে না, বাড়িতে শুয়ে থেকে যায়, এরাই হচ্ছে মুনাফিক, জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। যারা ফজরের নামাজ পড়তে পারে না, মসজিদে যেতে পারে না, এরাই হচ্ছে মুনাফিক, জাহান্নামের সর্বনিম্নে যাবে। যারা দোকানে বসে মানুষের গীবাত করে, পরনিন্দা করে, এরাই জাহান্নামের সর্বনিম্নে যাবে। যারা ঝগড়া লাগলেই অশ্লীল কথা বলে, এরাই জাহান্নামের সর্বনিম্নে যাবে। যারা মিথ্যা কথা বলে, তারাই যাবে জাহান্নামের সর্বনিম্নে। যারা গীবাত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে বেড়ায়, এরাই হচ্ছে মুনাফিক, এরা জাহান্নামের সর্বনিম্নে যাবে। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নাম কত গভীর? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইন্না জিলদা জিলদিহি, মানুষের জাহান্নামীদের এই গায়ের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, তাহলে লোকটির অবস্থা কেমন হবে? তিনি বলেন যে একজন জাহান্নামীর এই ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হচ্ছে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, তাহলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। আপনাকে কি দিয়ে বুঝাই একজন জাহান্নামী কত বড়? আল্লাহর নবী বলছেন, ওয়াইন যে ওয়াইন্না ফাঁকে যাহু মিসলু বাইজা, নিশ্চয় একজন জাহান্নামীর উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান, উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান, চামড়া হচ্ছে 42 হাত মোটা। তার ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হচ্ছে 3 দিন 3 রাতের পথ। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না মাজলিসাহু বাইনা মক্কা ওয়াল মদিনা, তার বসার জায়গা হচ্ছে 250 মাইল। একজন জাহান্নামীর বসার জায়গা 250 মাইল। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। এখন বাংলাদেশে যারা আছে, এদের যদি 999 জন 1000-এ ধরি, আর একজনের যদি বসার 250 মাইল জায়গা ধরি, তাহলে কত জায়গা লাগবে? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি
1999 জন লোক জাহান্নামী ধরি, তাহলে জাহান্নাম কত বড় আপনাকে কি দিয়ে বুঝাই? জাহান্নাম কি জিনিস, জাহান্নামের পরিচয়, জাহান্নাম কত বড়। আল্লাহ রাসূল বলছেন, আমি যখন মেরাজে গেলাম তো উপরে গেলাম, তখন আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে দেখছিলাম, এইভাবে উকি মেরে যখন জাহান্নাম দেখলাম, তখন দেখলাম যে শুধু নারী আর নারী। জাহান্নামে শুধু নারী পরিপূর্ণ। ওই যে আপনার মেয়ে বেগম রোকেয়া বলেছে যে বাইরে যেতে হবে, ঘরে থাকা চলবে না, পর্দা দেখাচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়ার পর্দা আপনি জানেন না, শোনেননি? আল্লাহুস সামাদ। বেগম রোকেয়া শিক্ষার নামে কলঙ্ক। আপনারা তার জন্য ক্ষমা চান, আল্লাহ তাকে রক্ষা করুক। জানি না তার বাঁচার পথ কি। সে একজন পর্দা ছিলেন, নারীকে ব্যঙ্গ করছে কিভাবে একটু আপনাকে দেখাই। ট্রেন স্টেশনে অনেক নারী পুরুষ হজে যাবে, তাই কমলাপুর স্টেশনে গেছে। এবার যে পুরুষ নিয়ে যাবে সে একটু বাইরে গেছে, তখন একটা বড় চাদর দিয়ে পর্দা ছিলেন নারীদেরকে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে। একজন মুরব্বী মুন্সি মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। এবার স্টেশন থেকে একজন লোক বের হয়েছে, যারা দেখাশোনা করে তারা বলছে, ও হাফিজি, মুরব্বী, ও হাফিজি, এগুলো বস্তা সরাও, এগুলো কিসের বস্তা? এই বলে লাথি মেরে চলে গেল। কিন্তু মহিলারা একটু উচ্চারণ করলো না, উ শব্দ করলো না লাথি খেয়ে। কেন? উ শব্দ করলে পর্দার ব্যাঘাত ঘটবে। যে স্টেশনের লোক মনে করলো এরা হচ্ছে বস্তা। বুঝতে পারেননি কথা? এরা একটা বড় চাদর দিয়ে ওদের ঢেকে দেওয়া হয়েছে, তখন বস্তার মতো মনে হচ্ছে। তো স্টেশনের ঘর থেকে লোকটা বের হয়ে এসে বলছে, হাফিজি, ট্রেন আসছে, বস্তা সরান, এগুলো কিসের বস্তা? এ বলে লাথি মেরে চলে গেল। এটা বেগম রোকেয়া পর্দা দেখাচ্ছেন আপনার মেয়ে। কমলাপুর স্টেশনে আপনি নেমেছেন, আপনার স্ত্রী খুব পর্দা করে, তা আপনি বলে গেছেন, এই শোনো, তুমি কোথাও যাবা না, আমি আসছি। আপনি স্টেশনে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আসতে দেরি হওয়াতে আপনার স্ত্রী খুব কাঁদছে, জোর করে চিৎকার করে কাঁদছে। মানুষেরা ছুটে আসলে ছুটে এসে বলছে, কি হয়েছে, কি হয়েছে, বলেন, বলেন কি হয়েছে। মহিলা কথা বলবে না পুরুষের সাথে, বললে পর্দার ব্যাঘাত ঘটবে। এবার মহিলার হাতে আছে একটা ব্যাগ, তোর স্বামীর নাম হচ্ছে আফতাব। আফতাব মানে সূর্য। এবার মহিলা স্বামীর নাম না বলে ব্যাগটাকে উপরের দিকে তুলে বলছে, আফতাব ব্যাগ, আমার স্বামীর নাম হচ্ছে আফতাব। তো ব্যাগ দিয়ে দেখাচ্ছে আফতাব ব্যাগ, মুখে কথা বলছে না, বারবার এইভাবে ব্যাগটা উপর দিকে উত্তোলন করে দেখাচ্ছে, আমার স্বামীর নাম হচ্ছে আফতাব, আফতাব ব্যাগ। মুখে কথা বলবে না, স্বামীর নাম আফতাব, আফতাব মানে সূর্য, আমার স্বামীর নাম আফতাব, কথা বলবে না মহিলা। বেগম রোকেয়া ব্যঙ্গ করছে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে। স্কুল পাঠানো যাবে না, স্কুল পাঠালে ঢিঢি পড়ে যাবে গ্রামে, হায় 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 করেছো কি, মেয়েকে স্কুলে পাঠায় না। বেগম রোকেয়া আপনার নিন্দা করছে, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। চ্যালেঞ্জ করলাম জনাব, মেয়ে দিয়ে দেশ চালাতে হবে, কথা নবী বলেননি। মেয়ে দিয়ে অফিস আদালত কোর্ট কাছারি চালাতে হবে, কথা নবী বলেননি। শুনুন, মেয়ে দিয়ে প্রযুক্তি গ্রহণ করতে হবে, কথা নবী বলেননি। কয়েক লক্ষ, কয়েক কোটি মেয়ের ভাত হচ্ছে গার্মেন্টসে। এই জন্য আপনি মনে করেন না যে গার্মেন্টস নারীর জন্য করলেন, অসম্ভব হতে পারে না। নারীকে উপার্জন করে খেতে হবে, কথা নবী বলেননি। পুরুষ উপার্জন করে খাওয়াবে, এটাই নারী। নারী হচ্ছে সম্মানী জাতি, নারী হচ্ছে মর্যাদার জাতি, নারী হচ্ছে দামি বস্তু, নারী হচ্ছে উন্নত মানের বস্তু।
গার্মেন্টসে এসে তার সাথে দেশের লোক জেনা করবে আর তাকে লাঠি মেরে সরাবে, এত ছোট জিনিস নারী নয়। এখান থেকে লন্ডন চলে যাবে নারী ডাক্তারি শেখার জন্য, সারা রাস্তা তার সাথে মানুষ জেনা করবে। এই জন্য নারীকে আল্লাহ সৃষ্টি করেননি। নারী মাঠে যাবে না, এটাই তিনি বলছেন। একজন নারী দেশ চালালে দেশে গজব নাজেল হবে, একজন নারী দেশের দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হবে। আরে বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, এদেশের বড় জন নারী, আরে মেজ জন নারী, সেজ জন নারী, এত পাগল দেশ আমি আমার বর্তমান বুদ্ধিবিদ্যায় আমি জানি না এরকম দেশ কোথাও আছে। মাচার পথ নাই, উপরে আছেন কেন? কাপুরুষ উপরে আছেন কেন? মাটির নিচে চলে যান। এখন আপনার উপরে থাকা যাবে না, উপরে থাকার সময় শেষ, আপনাকে মাটির নিচে যেতে হবে। এই যুবক, কি পেয়েছো তুমি? তুমি কেন বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি জানো ও তো জেনার ঘর থেকে বের হলো। তোমারও লজ্জা করা উচিত, তোমার ভেবে দেখা উচিত। যেই দিন বিদ্যা সম্পর্কে কথা বলবো সেই দিন আমি তোমাকে পূর্ণ বুঝানোর চেষ্টা করব। তুমি আজকেই তওবা করো। বিচারের মাঠ বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। নারী দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। এখনো রাস্তায় হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনার ইতস্তবোধ থাকা উচিত। মনে কিছু নিয়ে না, আপনি আমার দিনী ভাই, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার ইতস্তবোধের দাবি রাখি। এখনো যে মেয়েটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দু নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনি বিবাহ করলেন কেন? আপনাকে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন। আপনার মতো কাপুরুষকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। আপনার মতো কাপুরুষকে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে পেশাবখানা থাকতে হবে, পায়খানা থাকতে হবে, গোসলখানা থাকতে হবে, বৈঠক থাকতে হবে, মোহর থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সাবধান, শাড়ি কিনতে হবে আমি কিনবো, তরকারি কিনতে হবে আমি কিনবো, আমি পুরুষ। যেদিকে চোখ ঘুরাবেন সেদিকে স্ত্রী ঘুরবে, এর নাম সংসার। আপনি না পারলে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি না পারো তোমাকে রোজা রাখতে হবে। রোজাই হচ্ছে যৌবনকে ঠেকে রাখার মাধ্যম। আপনার মেয়ে মাঠে এসেছে, আপনি কাপুরুষ, বিচার আপনার হবেই। এই দিন চলে আসছে। শুনুন, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় পাপ কারো বাপ নয়। পাপ আপনার সহযোগিতা করবে না। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে রাতে আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ নবী বলছেন, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বুঝেন কি আপনারা? গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, রাতে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব, সে জান্নাতে যাবেই। 2, বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। বেগানা নারীকে দেখে যারা চক্ষু নিচু করে তারা জান্নাতে যাবেই। আপনার মেয়ের কারণে আমি রাস্তায় চলতে পারি না, রাস্তাঘাট ঘেরলো আপনার মেয়ে, আপনার স্ত্রী, তা হবে কেন? রাস্তার এই মেয়েটা হিন্দুর মেয়ে নয়, রাস্তার এই মেয়েটা ইহুদির মেয়ে নয়, রাস্তার এই মেয়েটা খ্রিস্টানের মেয়ে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে ওপরে গিয়ে যখন জাহান্নাম দেখলেন তখন দেখছেন শুধু নারী আর নারী। যত মেয়ে রাস্তাঘাটে দেখছেন এরা কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর নারী, 3 শ্রেণীর মানুষ
জাহান্নামে যাবে, তাদের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, ওরা জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল যারা নিয়মিত খায়, তারা জাহান্নামে যাবে। 2, রাজনাত মিনান নেশায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের বেশধারী নারী জাহান্নামে যাবে। যে মেয়ে প্যান্ট পরে রাস্তায় চলে, যে মেয়ে গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে, যে মেয়ে শার্ট গায়ে দিয়ে রাস্তায় চলে, যে মেয়ে পুরুষের জুতা স্যান্ডেল পরে রাস্তায় চলে, যে মেয়ে মাথার চুল ছোট করেছে, সে মেয়ে জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাত হারাম। তার 3য় শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে আপনি, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবেই। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জাহান্নামে যাবেই। যার একেবারে সচেতন পিতা সামনে বসে আছে, পিতার সামনে দিয়ে স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে চলে গেল, এই পিতা হচ্ছে দায়ুস। শুনুন, আপনি একবারে জাজল্য স্বামী বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে রাস্তায় চলে গেল, বাজারে চলে গেল, আপনি দায়ুস। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত পাস হয়েছে, আপনি সতর্ক থাকুন, জাহান্নাম বড় জটিল কঠিন জায়গা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে আল্লাহ, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী আল্লাহ পাঠিয়েছেন, মাটিতে ও পানিতে, সব পশু প্রাণী বিচারের মাঠে থাকবে। বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, এখন পৃথিবী যা আছে এর চেয়ে অনেক 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 বড় করা হবে। আল্লাহর নবী বলছেন যে মানুষকে একত্রিত করা হবে, সাদা সমতল জমির উপরে মানুষকে একত্রিত করা হবে। যারা আমানতের খেয়ানত করেছে তার পিছনে একটা পতাকা থাকবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ওইভাবে বলেন কেন? চেয়ারম্যানের নামটা অত আপনি বলেন কেন? একজন আমাকে বলছে, দুঃখিত, আমি চেয়ারম্যানের নাম না হয় বললাম না, আপনি গ্রাম্য সর্দার, আপনারটা বলি। আচ্ছা, গ্রাম্য সর্দার থাক। ও হেডমাস্টার সাহেব, আপনারটা বলি। আপনি যদি 1 টাকা আত্মসাৎ করে থাকেন, বিচারের কাঠগড়াতে আপনার পিছনে একটা পতাকা থাকবে, ফেরেশতারা পতাকা লাগিয়ে দিবেন। পতাকা দেখে মানুষ বলবে এই হচ্ছে আত্মসাৎকারী। প্রত্যেক যারা দায়িত্বশীল, দায়িত্বে যারা আত্মসাৎ করেছে, তার পিছনে একটা পতাকা দেওয়া থাকবে। এই পতাকা প্রমাণ দিবে হচ্ছে গাদ্দার, আত্মসাৎকারী আত্মসাৎ করেছে। বিচারের মাঠ বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজয় আমার কিয়ামত জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ওয়ালা হাসাবুনা আলফা জামাম, এই জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। প্রত্যেক রশির সাথে 70,000 ফেরেশতা থাকবেন। এক একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী, এই বিশাল পৃথিবীতে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন।
এক একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। সেই দিন আমার এক বন্ধুর সাথে একটা প্রোগ্রামে আমরা চিটাগাং যাচ্ছি, তো যে বিমানবন্দরে যে যখন আপনার ওই বিমানগুলো নামে বা ওখানে দাঁড়িয়ে থাকে, তখন ওর গায়ের সাথে একটা রশি লাগিয়ে পাশে একটা মেশিনকে দাঁড় করে খাড় করে রাখা হয়, দেখেন না? ঠিক ওই রশিটা দেখে আমার মনে হয় যে এই জাহান্নামের রশিগুলো এমনটাই হতে পারে। আপনি যদি ওই এয়ারপোর্টে যান চিটাগাং, তাহলে ওই যে বড় বড় লোহার জিঞ্জির দিয়ে আপনার ওই জাহাজগুলোকে লঙ্গর দিয়ে আটকে রাখা হয়েছে, এই জিঞ্জিরগুলো দেখে মনে হবে যে জাহান্নামের গায়ের রশিগুলি এমন হতে পারে। জাহান্নামের গায়ে লোহার রশি দেওয়া থাকবে, তাহলে জাহান্নাম এখন কোথায় আছে? সপ্তম আকাশের উপরে থাক, সপ্তম জমিনের নিচে থাক, জাহান্নাম রেডি করা আছে, জান্নাত রেডি করা আছে। আল্লাহর নবী জান্নাতে ঢুকলেন, ঢুকে ঘুরতে ঘুরতে দেখলেন একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর, পাশে একজন বৃদ্ধা মহিলা। ও মহিলা বলতে পারো ঘরটা কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলছেন, বাপ রে বাপ, ঘরের বাহির এত সুন্দর, ভিতরই বা কত সুন্দর। আমার একটু ইচ্ছা হলো ভিতরে ঢুকি, তারপরে মনে পড়লো এত বড় মানুষের ঘরে ঢুকবো। তিনি উমারের আত্মমর্যাদাকে লক্ষ্য করে ঢুকলেন না, ফিরে এসে বলছেন, উমার, জান্নাতে তোমার ঘরটা দেখলাম, আমার ইচ্ছা হলো যে আমি তোমার ঘরটা একটু দেখি, কিন্তু আমার আবার চিন্তা হলো এত বড় মানুষের ঘরে ঢুকবো, বাপরে বাপ, এত বড় মানুষের ঘরে ঢুকবো। তো উমার বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমার আত্মমর্যাদাকে লক্ষ্য করেন। এই কথা বলে উমার রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল জান্নাত দেখলেন। আল্লাহ রাসূল ফজরের টাইমে সালাতের পরে বলছেন, বেলাল, জি শোনো, তুমি একটু বলো তো কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী। কুল্লামা দাখালতুল জান্নাতা সামি'তু খাসখাসাতান আলাইক, যতবার আমি জান্নাতে ঢুকি ততবারই আমি শুনি জুতা পায়ে দিয়ে তুমি আমার আগে আগে হাঁটো। বলো তো বেলাল, তুমি কি করো, কিসের ভিত্তিতে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমি তো এমন কোন আমল করি না যে আমি আশাবাদী যে এই আমলের ভিত্তিতে আপনার আগে আগে আমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো। তবে কুল্লামা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতান, যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। কুল্লামা দাখালতুল মাসজিদা সাল্লাইতু রাকাতান, যখনই আমি মসজিদে ঢুকি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মাদিনাতুল মাসাজিদ, মানে ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর, মানে মসজিদ আর মসজিদ। এই দেশের মসজিদে, এই শহরের মসজিদে ঢুকলে আগে মানুষ বসছে, অসম্ভব হতে পারে না। কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কিয়ামত পর্যন্ত সময় প্রমাণ হবে না। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, করতেই হবে যে কোনো সময়ে, তাছাড়াও বসতে পাবে না। নেহায়েত অন্যায়, আগে বসতে হবে। অবাক হতে হয়, ও বাইতুল মুকাররমের ইমাম সাহেব, আল্লাহ রাসূলকে মূল্যায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে অনুরোধ থাকছে। আল্লাহ রাসূল বললেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের মাঝের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহ নবী বললেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের মাঝের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এটা হচ্ছে জাতীয় সবচেয়ে বড় মসজিদ ঢাকা শহরে। এই মসজিদের 2 জনের মধ্যে দেখা যায় 10 জনের সমান জায়গা আছে, 3 জনের 5 জনের সমান জায়গা আছে। 2 জন 1 হাত আগে, 2 জন 1 হাত পিছে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা একবারে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে একটা শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, তোমরা বন্ধ করো। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে। শুনুন, দুঃখিত, মসজিদে ঢুকলে দেখা যায় একজন 2 হাত পিছে আছে, একজন 2 হাত আগে আছে।
আল্লাহ রাসূল বলছেন কাতার সোজা করুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এসব হাদিস কোথায় থাকবে? ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন। কাতার যখন সোজা হয়ে গেছে তখন ইমাম সাহেব, তখনও মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করলেন। আর একটা 22 হাতের পাগড়ি সামনের দিকে ছিল। এবার ইমাম সাহেব মাথায় তুলে পেঁচাচ্ছেন। পেঁচাতে পেঁচাতে যখন ইকামতের শেষের দিকে গেছে আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন। আল্লাহর রাসূলের সাহাবীগণ সবচেয়ে সচেতন ছিলেন নবীকে মানার জন্য। আল্লাহর রাসূলের সাহাবীগণ সবচেয়ে সচেতন ছিলেন নবীকে মানার জন্য। দুঃখিত, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনুরোধ করে বলছি, দুঃখিত, আপনাকে আমি খাটো করতে আসিনি। আমি আপনাকে বলতে চাচ্ছি একটু রাসূলের তারা কত অনুসারী ছিলেন, রাসূলের তারা কত অনুসারী ছিলেন। নামাজ শুরু হয়ে গেছে, পায়ে জুতা আছে, জুতা পায়ে দিয়ে সাহাবীগণ এবং আল্লাহর নবী সালাত শুরু করেছেন। এবার নবীর জুতাতে ছিল ময়লা। আল্লাহ জিবরাইল এসে বলছেন আপনার জুতাতে ময়লা আছে, জুতা খুলে দেন। তখন আল্লাহর নবী জুতা খুলে দিয়েছেন। এবার সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার, তোমরা জুতা খুলেছে কেন? তো সাহাবীগণ বলছেন ওই যে আপনি খুলেছেন সেজন্য, এই যে আপনি খুলেছেন সেজন্য। তাহলে তারা কত রাসূলকে অনুসরণ করতেন। এখনো আসল কথাটা আপনাকে বলিনি। আসল কথাটা হচ্ছে আল্লাহর নবী 23 বছর জীবনে কোন একদিন কাতার সোজা করতে না বলে সালাত শুরু করেছেন, এর কোনো প্রমাণ নাই। আল্লাহ রাসূল কোন একদিন 23 বছর জীবনে কাতার সোজা করতে না বলে, প্রাচীরের মতো দাঁড়াতে না বলে সালাত শুরু করেছেন, এর প্রমাণ নেই। ইমাম সাহেব কি করে ওইদিকে মুখ করে সালাত শুরু করে দিলেন? ইমাম সাহেবকে মুক্তাদির মুখামুখি হতে হবে এবং বলতে হবে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, তোমরা দুইজনের ফাঁকা বন্ধ করো। আমি ছাগলের মতো শয়তানকে বাচ্চার মতো প্রবেশ করতে দেখছি। কত হাদিস দিবেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থের একটা অনুচ্ছেদ আছে। এরপরেও কেন এমনটা হচ্ছে? সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিচারের কাঠগড়াতে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল দেখলেন জাহান্নাম, আল্লাহ রাসূল দেখলেন জান্নাত। জান্নাত দেখতে গিয়ে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাড়ি। আপনাকে বলছিলাম জাহান্নাম রেডি আছে, জান্নাত রেডি আছে। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক। বিচারের কাঠগড়াতে তাহাজ্জুতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম জান্নাত হইচই লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে আল্লাহ বুঝলাম না, এসব অত্যাচারী সীমা লঙ্ঘনকারী আমার ভিতরে কেন? আল্লাহ এসব অত্যাচারী সীমা লঙ্ঘনকারী আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম শোনো, ইন্নাকে গাযাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার ক্রোধ। ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব। জাহান্নাম তুমি হচ্ছে আমার রাগ। জাহান্নাম বলতে কি বুঝায় এবার বলেন তো? এতক্ষণ বলছিলাম জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, এবার জাহান্নাম বলতে কি বুঝলেন? জাহান্নাম বলতে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম তুমি হচ্ছে আমার রাগ, তুমি হচ্ছে আমার ক্রোধ। তোমার মাধ্যমে আর বান্দার যাকে ইচ্ছে আমি তাকে শাস্তি দিব। এবার জান্নাত তর্ক করে বলবে আল্লাহ আমার ভিতরে এত অসহায় ভোলা ভালা মানুষ কেন, যাকে কেউ চিনে না, বিবাহের প্রস্তাব দিলে বেটি দিতে কাঠগড়াতে জাহান্নাম কথা বলবে। আল্লাহ তাআলা জাহান্নামীকে জাহান্নামে দিবেন, জাহান্নামীকে জাহান্নামে দিবেন আর বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম এক পর্যায়ে বলবে হালবিন মাজিদ, আর কি কিছু আছে? তাহলে বোঝা যাচ্ছে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। শুনুন, জান্নাত পূর্ণ হবে না, জাহান্নামও পূর্ণ হবে না। তবে জান্নাত পূর্ণ করবেন আল্লাহ নতুন মানুষ তৈরি করে। বিচারের কাঠগড়াতে আল্লাহ মানুষ তৈরি করবেন, এরপরে ফাঁকা জায়গা পূরণ করবেন। আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব কেমন হলো,
60 বছর যাবত ইবাদত করলাম, হজ করলাম, তাই জান্নাত পেলাম, আর ওরা নতুন তৈরি হয়েই জান্নাত। আল্লাহর দয়া, যাকে যেভাবে ইচ্ছে তিনি সেটা করবেন। জাহান্নাম মানুষ দিয়ে তিনি আর পূর্ণ করবেন না, মানুষ বানাবেন না। এবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আল্লাহর পা আছে, আল্লাহ নিরাকার নন। আল্লাহর রাসূল বলছেন যে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা তার 2 আঙ্গুলের মাঝে রাখেন, বাইনা ইসবাইহি মিনাল আসাবে, 2 আঙ্গুলের মাঝে রাখেন। ওয়া ইশারফু মাইয়াশাও, এরপরে উল্টান যেভাবে ইচ্ছে। মানুষের অন্তর তার 2 আঙ্গুলের মাঝে রেখে উল্টান যেভাবে ইচ্ছে। বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা এক হাতে জমিন ধরবেন, এক হাতে আকাশ ধরবেন, আর বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, এই অহংকারীরা কোথায়, স্বৈরাচারী স্বেচ্ছাচারীরা কোথায়? এক হাতে আকাশ আর এক হাতে জমিন। তাহলে আল্লাহর হাত আছে, এই যে পা ঢুকিয়ে দিলেন, আল্লাহর পা আছে। বই পুস্তকে লেখা আছে এটা কুদরতি পা, কুদরতি হাত। এরকম তর্জমার প্রয়োজন নেই, হুবাহু এটাই বুঝি, এটাই সবচেয়ে ভালো হবে। অনেক হাদিস, অনেক আয়াত। আমি বলছিলাম তখন আল্লাহ তাআলা পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এবার জাহান্নাম বলবে তাক তাক তাক, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। দেখেন জাহান্নাম কথা বলতে পারে। এখনই জাহান্নাম বলল আর কি কিছু আছে? আবার জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট। এখনই জাহান্নাম আল্লাহর সামনে তর্ক লাগিয়ে দিয়েছে যে আমার ভিতরে স্বৈরাচারী কেন। যেই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে রেডি করলেন, এক আগুন আর এক আগুনকে ধরে খাচ্ছে। জাহান্নামের অবস্থা খুবই কঠিন। আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল আমি জাহান্নাম প্রস্তুত করেছি, একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, হায় হায়, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, কেউ কি জাহান্নামে যাবে? এমন জাহান্নাম, যে জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এখানে তো কেউ যাবে না। জিবরাইল জি, আবার জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সম্পূর্ণ কথা উল্টিয়ে দিলেন। কেন? আল্লাহ রাসূল বলছেন, হজবাতুন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। টাকনুর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা। দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা। বিড়ি সিগারেট জর্দা খায় যারা মন মতো চলে তারা। বদনাম পরনিন্দা গীবত করে যারা মন মতো চলে তারা। সুদ ঘুষ খায় যারা মন মতো চলে তারা। ছোট ব্লাউজ পরে যারা মন মতো চলে তারা। প্যান্ট কোট পরে যারা মন মতো চলে তারা। মাথার চুল ছোট করে যারা মন মতো চলে তারা। ফতুয়া গায়ে দিয়ে বাজারে যায় যারা মন মতো চলে তারা। গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যায় যারা মন মতো চলে তারা। যেসব নারী মন মতো চলে, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ইচ্ছে মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। তাই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মনের বিরোধিতা মানুষ কি করতে পারবে? দেখি আজকে আপনাকে বলি, দেখি সকালে আপনি পারেন কিনা। সকালে সবটি প্যান্ট নিয়ে যেতে হবে খলিফার কাছে, বলতে হবে ভাই প্যান্ট গুলো কেটে দেন, দেখি আপনি মনের বিরোধিতা করতে পারেন কিনা। সকালে দাড়ি চাঁচা ত্যাগ করতে হবে, আর কোনোদিন হবে না, দেখি আপনি মনের বিরোধিতা করতে পারেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মানুষ মনের বিরোধিতা করতেও পারবে না, জান্নাতেও যাবে না, মন মতোই চলবে, জাহান্নামে যাবে। দেখি আপনি মনের বিরোধিতা করতে পারেন কিনা। বাড়িতে ঢুকে আপনার স্ত্রীর শোকে যে যত পুতুল রেখেছে সব ভাঙতে হবে আজকে, একটা পুতুল রাখা যাবে না। যদি থেকে যায় তাহলে এটা মুনাফিকি হচ্ছে।
মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আজকে 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীর পোশাক পরিবর্তন হতে হবে। 24 ঘন্টার মধ্যে স্ত্রীর পোশাক পরিবর্তন হতে হবে। স্ত্রীর সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, শাড়ি যদি পরে তাহলে তাকে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে। 2 ছাড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, কোমরের দিক নিচে, কোমরের নিচে চলে যাবে 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। দেখি স্বামী স্ত্রী আপনারা ইচ্ছা মতো চলেন না, রাসূলের ইচ্ছা মতো চলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি তোমার ইজ্জতের সম্মানের কসম করে বলছি সবাই জাহান্নামে যাবে। কেন? মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? আজ থেকে আপনি মনের বিরোধিতা করতে পারছেন কিনা দেখছি। যুবক, তোমাকে বলে গেছি তোমার বেশি টাকা আছে বড় ব্যবসা করো, কম টাকা আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে কম টাকা আছে চকলেট বিক্রি করে খাও, টাকা যদি না থাকে দিন মজুরি করে খাও। সকালে কমলাপুর স্টেশনে চলে যাবা, মানুষের ব্যাগটা ধরে ধরে ট্রেনে তুলে দিবা, মানুষ তোমাকে 10 টাকা করে দিবে। সারাদিন ব্যাগ ট্রেনে তুলে দিলে তোমার 300 টাকা হবে। দিন মজুরি করে খাও। দিন মজুরি করে যদি খেতে না পারো ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দেওয়া ভালো নয়। যুবক, জায়গা পাও না তুমি? শোনো যুবক, তুমি নিজেকে সতর্ক সাবধান করো। বিচার একদিন হবেই, সেই দিন চলে আসছে, সেই দিন আর দূরে নাই। আর দুনিয়া মুদবেরাতুন ওয়াল আখিরাতু মুকবিলা, পরকাল আপনার দিকে ধাওয়া করে আসছে। পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে। যে পালিয়ে যায় তার পিঠ দেখা যায়, যে আসে তার মুখ দেখা যায়। পরকাল আসছে, পৃথিবী আপনার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। আর দুনিয়া আমাল ওয়ালা হিসাব ওয়াল আখিরাতু হিসাবুন ওয়াল আমাল, বিচারের কাঠ গড়াতে শুধু হিসাব দিতে হবে, ওখানে কোনো কর্ম চলে না। দুনিয়াতে শুধু কর্ম চলে, এখানে কোনো হিসাব চলে না। সারাদিন কি করেছেন কোথাও হিসাব দেওয়া লাগে না। হে আমার দিনী ভাই বোন, অনুরোধ করে বলছি 24 ঘন্টা কি করেছেন কোনো হিসাব দেওয়া লাগে না, শুধু কর্ম আর কর্ম। দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব লাগে না। পরকাল হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলছেন ওকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষের খড়ি হচ্ছে মানুষ ও পাথর, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো, পাথর কেন যাবে? দুঃখিত, আপনার ভাইয়ের নাম আহমদ। আহমদের আপনি 1000 মূর্তি তৈরি করেছেন। বিচারের কাঠগড়াতে আপনাকে পিটিয়ে প্রত্যেকটা মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। বিচারের কাঠগড়াতে পিটিয়ে আপনাকে প্রত্যেকটা আত্মাতে মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। আপনি পারবেন না, তখন আল্লাহ তাআলা সমস্ত মূর্তিতে আত্মা দিবেন। এবার আপনার চাচার নাম আহমদ, 1000 মূর্তি হয়েছে। বলেন তো আপনার চাচা এবার কতটি হলো? 1000 হলো। সবাই এখন জীবিত, আপনাকে পিটিয়ে মূর্তি দিতে বলা হয়েছে, আপনি পারবেন না, আল্লাহ নিজে দিবেন। এবার সব মূর্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, আর আপনাকে বলবেন ঠেকা দেখি, তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। আপনাকে অপমান করার জন্য। সম্মানিত দিনী ভাই, মানুষ জাহান্নামে যাবে, পাথর কেন জাহান্নামে যাবে? যত মূর্তি আছে, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তিকে জাহান্নামে দেওয়া বলা হবে ঠেকাও। লাত, মানাত, উজ্জা, হবল, এসব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে, বলা হবে ঠেকাও। নাসর, এগুস, এইসব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে, আপনাকে বলা হবে ঠেকাও। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদেরকে জাহান্নামে দেওয়া হবে, আপনাকে বলা হবে ঠেকাও। শুনুন, বিচারের কাঠগড়াতে সবার হাত পিছন দিকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে? কেউ তো পালিয়ে যাবে না। পিছন দিকে হাত বাঁধা হবে কেন?
অপমান করার জন্য গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আপত্তি নেই, কিন্তু আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে রাজি আছি, আপত্তি নেই, তবে আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। এটা আমার লজ্জার ব্যাপার যে মুজিবুর বিএসসির গায়ে হাতে হাত কড়া দেওয়া আছে, এটা লজ্জার ব্যাপার। আমি এমনিতেই যাব জেলে। বিচারের কাঠগোলাতে ইন্দিরা গান্ধীর হাত পিছনে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। ভিক্টোরিয়া মহারানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। সারা পৃথিবীতে ফেরাউনের বিরুদ্ধে একটা কথা বলবে এমন মানুষ দুনিয়াতে ছিল না। সেই ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দেয়। অপমান করার জন্যই পিছন দিকে হাত বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো। বিশাল বিশাল আগুনের পাহাড় আছে, উঠে চলে যাবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আগুন দিয়ে আমি তার চামড়াকে পুড়িয়ে দিব, আবার ঠিক করব, আবার জ্বালিয়ে দিব, আবার ঠিক করব, শুধু এই কাজ হতে থাকবে। আল্লাহর নবী বলছেন, মিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা তারকুকাতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে নাক গলা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি। শুনুন, খড় দিয়ে ভাত রান্না করলে যা সময় লাগবে, খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেল দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, গ্যাসে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে আগুনের ক্ষমতার কমবেশ আছে। দুনিয়াতে যে আগুন আছে তার চেয়ে 69 গুণ বেশি আগুনে ক্ষমতা দেওয়া হবে। আগুন দিয়ে মানুষকে পোড়ানো হবে। কেন আপনাকে আমি বুঝাতে পারি না, এটা কত কঠিন। এই অবস্থায় মানুষ খেতে চাইতে থাকবে, খেতে চাইতে চাইতে প্রায় 1000 বছর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা জাক্কুম গাছ তাকে খেতে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠে, পানির ভিতর থেকে ঘাস গজিয়ে উঠে। আপনারা দেখেছেন নদীর পাশে, আপনাদের বাড়ি কিনা, নদীর পাশে গেলে দেখা যায় যে পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উপরে উঠে ভাসছে, দেখতে পান না? ঠিক ওইরকমই আগুনের ভিতর থেকে একটা গাছ বের হয়ে উপরে চলে আসবে। এর নাম হচ্ছে জাক্কুম গাছ। এই গাছের ফল হচ্ছে শয়তানের মাথার মতো। আল্লাহ তাআলা বলছেন, রউসহা, তার মাথা হচ্ছে, তার ফল হচ্ছে শয়তান, তালওয়াহা কারুসি শায়াতিন, জাহান্নামে জাক্কুম গাছের ফল হচ্ছে শয়তানের মাথার মতো। মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, এটা একটা রূপক কথা, শয়তানের মাথার মতো। এটা কেমন কথা হলো? আমরা তো শয়তানের মাথাকে দেখিনি, এটা কেমন কথা হলো? বিদ্বানগণ বলছেন, শয়তানের মাথার মতো মানে খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন বলে যে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা। কেউ তো কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে আর বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ
কেউ তো পরীকে দেখেনি, বলে আর বুঝে। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। কেউ তো পেতনিকে দেখেনি, তবুও বলেও বুঝে। এটা যেমন মানুষ বলেও বুঝে, তেমন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। এটা তার চিন্তা ভাবনা। বলছিলাম জাহান্নামে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। আমি এটা আজকে আপনাকে খুব একটা ভালো বুঝাতে পারছি না। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হলে আপনাকে কাছাকাছি একটু বুঝানোর চেষ্টা করতাম। তবু আমি চেষ্টা করি দেখি। আমরা গ্রামের ছেলে, নদীতে গোসল করতাম, নদীতে যেতাম, দেখতাম নদীতে পানির ধারে কিছু কিছু গাছ বের হয়। সেই গাছে একটা ফল আছে, ফলগুলি এরকম ছোট ছোট, পেকে গেলে ফলটা লাল হয়ে যায়। ফলের ভিতরে যে বীজ আছে সেগুলি বেগুনের বীজের মতো, বেগুনের বীজের মতো সেই ফলটা। আমরা তাকে গুঠে বেগুন বলি। ওই গাছটা পেকে গেলে শুধু একেবারে কাঁটা কাঁটা, অন্য কিছু দেখা যায় না, অন্য কিছু বোঝা যায় না। ঠিক গাছ জাক্কুম গাছ এমন হতে পারে, শুধু কাঁটা আর কাঁটা। এই গাছটাকে খাদ্য হিসেবে খেতে দেওয়া হবে। মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, টেনেও বের করা যাবে না, ভিতরেও যাবে না, টেনেও বের করা যাবে না। এখনই যদি আপনার গলায় একটু হাড় বেঁধে যায় তাহলে কেমন হবে? একটা মাছ, একটা ছোট মাছ, চান্দা মাছ যদি আপনার গলায় বেঁধে যায়, জান যায়, বাচ্চাকে তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাবেন। কি পরিস্থিতি! এইভাবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, বাইরে বের করা যাবে না, ঢোক গিলে ভিতরে দেওয়া যাবে না। এই হচ্ছে জাক্কুম গাছ। এটাই হচ্ছে মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। তখন পানি চাইবে, 1000 বছর পানি চাইতে থাকবে। পানি চাইতে চাইতে বছর হয়ে আসলে তাকে পানি দেওয়া হবে রক্তপুঞ্জ মিশ্রিত গরম পানি। যখনই জাহান্নামে দেওয়া হয়েছে তখনই তার গায়ে আগুন লেগে ঝরঝর ঝরঝর করে কিছু রক্ত, কিছু গোস্ত ঝরে পড়বে। ওইগুলি ফেরেশতারা ধরে রাখবেন। ওইগুলো যখন পানি পান করতে চাইবে তখন তাকে দেওয়া হবে রক্তপুঞ্জ মিশ্রিত গরম জ্বলন্ত উত্তপ্ত পানি, তাকে পান করতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাসুকু মান হামিমা ফাকাত্তা মাহুম, পান করাও তাকে ঠান্ডা উত্তপ্ত গরম উত্তপ্ত পানি পান করো। এভাবে পান করার সাথে সাথে সব নাড়ি ভুড়ি ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। শুনুন, এই পানির গিলাসটা মুখের পাশে আনতেই নিচের ঠোঁট ঝুলে নাভির দিকে যাবে, উঁচু উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে চলে যাবে। পানি ভিতরে দেওয়ার সাথে সাথে সব গোস্তর রক্ত ঝরে পড়ে যাবে, হাড় দাঁড়িয়ে থাকবে। আপনাকে কি দিয়ে বুঝাই এটা কত গরম পানি? সম্মানিত দিনী ভাই, আপনাকে এইভাবে জাহান্নামীকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এরপরে আছে আপনার জাহান্নামে বিচ্ছু। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে আপনার সাপ আছে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। শুনুন, জাহান্নামে মাকামে হাতুড় আছে। কবরের হাতুড়ের নাম হচ্ছে মিত্রা। যারা কাঠ মিস্ত্রির কাজ করে তাদের হাতে একটা ছোট হাতুড় থাকে, এটা হচ্ছে মিত্রা। এর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, এই মিত্রাকে ছোট হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়ে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। আর জাহান্নামের হাতুড়ের ব্যাপারে বলা হয়েছে মাকামে। আগে ঢাকা শহরে চাঁপাইনবাবগঞ্জ থেকে লোক আসতো আপনার গাড়ির চাকা বানানোর জন্য। গরুর গাড়ির চাকা দেখেছেন কোনোদিন? গরুর গাড়ির চাকা বানানোর জন্য ওই চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য যে হাতুড়টা ব্যবহার করা হয় তাকে বলা হয় হাম্বল। এই হাম্বল দিয়ে তাকে মারা হবে। আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নামের এসব শাস্তি? এই জন্য আল্লাহ রাসূল যখনই সালাতে সালাম ফিরতেন, সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। এই জন্য আল্লাহ রাসূল যখনই ঘুমাতেন তখনই বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ওয়া তাওয়াসু ইবাদাক। হে আল্লাহ, তুমি আমাকে বিচারের মাঠে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো মানুষের জানাজা পড়তেন, শুনুন, লোকটা মারা গেছে, তাকে ওযু দিয়ে গোসল দেন। সাবধান, পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, করলেই পাপ হবে।
সাবধান, লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন, নখ কাটবেন না, কাটলেই পাপ হবে। সাবধান, লোকটা মারা গেছে অজু দিয়ে গোসল দিবেন, গোপ খাটো করবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন না। শ্বাস বন্ধ, বিধান বন্ধ, শ্বাস বন্ধ, বিধান বন্ধ, কোন বিধান এখন পালন করা যাবে না। অজু দিয়ে গোসল দিবেন, গোসল হয়ে গেছে, এবার আপনি 3টি কাপড় তার গায়ে জড়িয়ে দিয়ে জানাজা শুরু করুন। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা সানা পড়বেন না, বিসমিল্লাহ বলল অন্য একটি সূরা, আল্লাহু আকবার দরুদ, এরপরে আল্লাহু আকবার, এরপরে বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি এর প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি ওয়াফি আনহু, তুমি এর প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আল্লাহ তুমি একে মাফ করো, ওয়াকরিম নুজুলাহু, তুমি একে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু, তুমি তাকে তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, কামান আক্কাতা সাবুল আবজমিনা দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, অবদিলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, ওয়াহলান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াইজমিন আযাবিল কবর, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওমিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই দেখেন আল্লাহর নবী ওই জানাজাতে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছেন, জাহান্নামের শাস্তি বড় কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সকালে বলে 3 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম পাল্টা আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো, আল্লাহ এই লোকটা যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই, আজ থেকে সালাম ফিরার পূর্বে এই দোয়াটি পড়বেন। কোনটি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জানাজায় এই দোয়া পড়বেন, কবরস্থানে গিয়ে এই দোয়া পড়বেন, তার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর নবী জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহর নবী কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহর নবী কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। কৃপণতার পরিণতি জাহান্নাম। কবরের শাস্তি বড় ভয়াবহ, জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমরা তোমার বড় রহমতের আশাধারী হয়ে বলি, আল্লাহ আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের প্রতি বিশেষ দয়া করো, বিশেষ দয়া করো, তো আমাদের দাবি রক্ষা করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাদেরকে জান্নাতবাসী করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।